গ্রামে এসেছি আর গ্রামে এসে ক্ষেত থেকে সবুজ শাকসবজি তুলে আনলাম। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটি শুরু করা যাক। কয়েকদিন থেকেই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর গ্রামের রাস্তাগুলো বৃষ্টি হলেই এমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কেমন। তো এটাই হচ্ছে আমাদের মূলত মাঠ। এই জমিগুলোতেই ফসলি আবাদ করা হয়। তো এখন আমরা মাঠে যাব কিছু বেগুন আর ঢেঁড়স তুলতে। তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার খুবই খারাপ অবস্থা। তো এটাকে হচ্ছে গ্রামের ভাষায় বাতর বলা হয় আর বইয়ের ভাষায় বলা হয় আইল, যেটা হচ্ছে দুই ক্ষেতের মাঝখানে থাকে। তো এটার অবস্থা খুবই খারাপ। এখানে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর অনেক বেশি কাদা কাদা হয়ে গেছে আর এখানে অনেক মানুষের যাতায়াত, যার জন্য রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তো আমি যাচ্ছিলাম তো খুব ভয় পাচ্ছিলাম যে এখানে কিভাবে যাব, অনেক পিছলাপলা স্যাঁতস্যাঁতে ছিল। তো যাই হোক, আমি খুব কষ্ট করে পার হলাম। তো এখানে অনেক কিছু লাগানো হয়েছে, ঢেঁড়স, তারপর হলুদ, তারপর বেগুন। তো আমরা যেহেতু ঢেঁড়স আর হচ্ছে বেগুন তুলতে এসেছি, আসলে আমার বাবা বাদে আমার প্রত্যেকটা চাচা কৃষি কাজ করে থাকে। তো ওদেরই ক্ষেত আর কি, আমি মাঝে মাঝে আসি এগুলা থেকে সবজি উঠাই নিয়ে যাই। যেহেতু আমি হচ্ছে একা থাকি, তো এখান থেকে ফ্রেশ শাকসবজি আমি কালেক্ট করে নিয়ে যাই। আসলে আমি এখানে একা আসিনি, আমার সাথে আমার দুইজন কাকাতো ভাইও এসেছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওদেরই মূলত ক্ষেত, ওরাই হচ্ছে উঠাচ্ছে। তো এটা হচ্ছে আমার ছোট কাকাতো ভাই, ও হচ্ছে এই যে তুলে নিয়ে আসছে বেগুন। তো আমি ভাবতেছিলাম যে হয়তো বেগুনগুলো অনেক বড় হবে, কিন্তু হচ্ছে খুবই ছোট ছোট। তো অনেকগুলা ওর প্যান্টের আশেপাশে হচ্ছে গুজে রাখছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আরেকটা কাকাতো ভাই, ওই অনেকগুলো উঠাইছে। মূলত গ্রামে আসলে বা খেতে আসলে আমার সাথে ওরাই আসে। তো এখানে হচ্ছে আমরা বেগুন প্লাস হচ্ছে কিছু ঢেঁড়স কালেক্ট করে ফেলি। যেহেতু আমার চাচারা সবাই কৃষি কাজ করে, তো আমার চাচাদের অনেক লতা প্লাস হচ্ছে কচু লাগানো হয়েছিল। তো ওনারা এগুলা বাজারে বিক্রি করে, সেটাই রেডি করতেছিল। তো এখানে চাচা কচু তুলেছে। এই কচুগুলো আসলে আমরা যে মাঠ থেকে আসলাম ওই মাঠ থেকেই তুলে আনা হয়। তো এখানে দেখতেই পারবেন চাচা থেকে এই কচুগুলা নিয়ে আসতেছে। তো অনেক কষ্ট করে এগুলা নিয়ে আসা লাগে, যেহেতু আরও বৃষ্টির সময় রাস্তাটা খুবই খারাপ। তো এই ছিল আমার হচ্ছে শাকসবজির ব্লগ। তো এ পর্যন্তই।